আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্ব একটা বিষয় নিয়ে ছোট্ট একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'উ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শা'বান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অন্য হাদিসে আসছে কাতি'i রাহমিন। এই ছোট্ট একটা হাদিস সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব। শবে বরাত, সব অর্থ রাত বা রাত মানে মুক্তি, অর্থাৎ বাংলাদেশি সমাজে আমাদের পরিভাষায় শবে বরাত বলা হয় মূলত লাইলাতুন নিসফি মিন শা'বান। লাইলাতুন মিন নিসফি শা'বান কুরআন হাদিসে এতটুকুই পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শেষ আসমানে আসেন এবং লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সকল সৃষ্টিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, তবে মাত্র ওই সকল ব্যক্তি যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে। শুধুমাত্র শিরিক বলতে মূর্তি পূজা না, যাবতীয় শিরিকের সাথে আমরা শিরক, মানসিক শারীরিক যে কোনো ধরনের শিরিকের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আর মুশাহিন শব্দের অর্থ হচ্ছে অন্তরে হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি বিদ্বেষ, নিজের প্রতি আত্মীয়জনের প্রতি বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ লালন করা এবং বিদ্বেষটাকে আক্রোশে পরিণত করে রেখে দেওয়া, এই সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কাতি'i রাহমিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যারা বসে আছেন, যারা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছেন, এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। লাইলাতুন নিসফি মিন শা'বানে আমার সর্বোচ্চ আমল হচ্ছে আমাকে এক নম্বর শিরক মুক্ত হওয়া, দ্বিতীয়ত হচ্ছে মুশাহিন, হিংসা বিদ্বেষ যদি আমার অন্তরে থাকে, বিদ্বেষ যদি আমার কারো প্রতি থাকে, প্রতিশোধের স্পৃহা যদি থাকে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এবং আমার অন্তরকে পরিশুদ্ধ করা। আর কাতি'i রাহমিন মানে আত্মীয়তার বন্ধনে যদি আমার কোনো সমস্যা থাকে, সেই সমস্যা দূর করার জন্য যা যা করা দরকার আমার করা। অন্য হাদিসে আসছে, তাবরানির মধ্যে আছে, কাতিলি নাফসি, হত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আমাদের সমাজে এখন কে কি কারণে হত্যা করতেছে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে, শুধুমাত্র যে কোনো একটা আক্রোশে হত্যা করে ফেলতেছে, এই সকল লোকদেরকে, হত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি শা'বানে আমাদেরকে ক্ষমাপ্রাপ্ত হওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই রাতে সব ধরনের কুসংস্কার থেকে আমাকে মুক্ত থাকতে হবে, আমল করতে হবে কোরআনের তেলাওয়াত, নামাজ এবং দোয়া, এগুলোর মধ্যে 10 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ, সূরা ইয়াসিন, কবর জিয়ারতে যাওয়া, শিরনি বিতরণ করা, এই সকল যাবতীয় কার্যক্রম কোরআন হাদিসের বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শা'বান ইল্লা কালিলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'বান মাসের অধিকাংশ দিন রমজান রোজা রাখতেন, ইল্লা কালিলান, অল্প কয়েকদিন বাদে। আজকে লাইলাতুন মিন নিসফি শা'বান, আগামীকাল আপনি আইয়ামে বিজে রোজা রাখেন, শা'বানে রোজা রাখেন, ধারাবাহিকভাবে আরো কয়েকদিন রোজা রাখতে থাকেন। রোজার জন্য নির্দিষ্ট এই দিনেই রোজা রাখবো, অন্য কোনো দিন রোজা রাখবো না, ওই রকম না। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'বান মাস পুরাটাই রোজা রাখতেন, ইল্লা কালিলান। আর যে দুর্বল হাদিস যেটা আমরা আমল করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা সারা রাত সজাগ থাকা এবং সুমু নাহারাহা, এটা মাওযু হাদিস, তাবরানিতে আসছে। অনেক বড় বড় হাদিস বিশারদরা বলেছেন এই সকল হাদিস মাওযু এবং দুর্বল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত, লাইলাতুন মিন নিসফি শা'বানের যে মূল যে তাৎপর্য, যেটা অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়া, ক্ষমা পাওয়া, এটার উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।